সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আসলে অনেক দিন পরেই আবার ভিডিও রেকর্ড করতে বসেছিলাম। আসলে ব্যক্তিগত কিছু কাজের জন্য এই কয়েকদিন ভিডিও করা হয়নি। আমি আবার কন্টিনিউ করতেছি। আচ্ছা, আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে লিস্ট ভিউ, মানে লিস্ট অফ ডাটা নিয়ে কীভাবে কাজ করতে হয় আমরা সেই জিনিসগুলো শিখব। তো আপনারা আমার স্ক্রিনের দিকে যদি তাকান তাহলে দেখতে পাবেন যে আমার স্ক্রিনে আমি একটা ব্ল্যাঙ্ক স্ক্রিন, মানে একটা অ্যাপ বিল্ড করে রেখেছি। সেখানে কিছুই নেই, জাস্ট একটা অ্যাপ বার আছে, জাস্ট, আর কিছুই নেই। আচ্ছা, এখন আমি আগে আপনাদেরকে বুঝাই যে লিস্ট ভিউ আসলে কী। লিস্ট ভিউ মিনস হচ্ছে, ধরেন আপনার একটা ডাটাবেজ, আপনার ডাটাবেজে কিছু ডাটা আছে। এখন কতগুলো ডাটা আছে এটা ঠিক আপনি জানেন না। 100টা থাকতে পারে, 1000টাও থাকতে পারে, 1 লাখও থাকতে পারে। এখন আপনি তো জানেন না যে এখানে কয়টা ডাটা আছে। এখন আপনি কি করতেছেন, একটা একটা করে ডাটাগুলোকে ফেচ করতেছেন, অনলি সিঙ্গেল ডাটা ফেচ করতেছেন। এখন এরকম করে কয়দিন করবেন? আপনি কিন্তু জানেন না যে আপনার ডাটা কি বাড়তেছে নাকি কমতেছে। হইতে পারে যে আপনার ডাটা 1 লাখও হতে পারে, অথবা 100ও হতে পারে। এখন এটা আসলে কোনো সলিউশন না। সেই জন্য এই যে প্রোগ্রামিং সলিউশনগুলো আমাদেরকে লিস্ট নামে একটা ফিচার্স আমাদেরকে দিচ্ছে। এই ফিচার্সটার কাজ আমরা যদি একটু সহজে বুঝি তাহলে কী করবো, আমাদের ডাটাবেজে যত ডাটা আছে সে সবগুলাকে লিস্ট আকারে করে রাখবে। দেন হচ্ছে আমরা এই লিস্ট থেকে আমরা একটা যে কোনো একটা ফাংশনের মধ্যে রেখে আমরা এটাকে সিঙ্গেল একটা ডাটা করে আমরা শো করাবো। এবং কতক্ষণ চলবে এই লুপটা চলবে যতক্ষণ পর্যন্ত আমার কাছে ডাটা আছে, আমার ডাটাবেজে ডাটা আছে। আচ্ছা, তো সেটার জন্য আমাদেরকে কী করতে হবে, সেটার জন্য সর্বপ্রথম আমাদেরকে ডাটা সোর্স বানাতে হবে। এখন ডাটা সোর্স কীভাবে বানাবো, যেহেতু আমাদের এটা ভেরি বেসিক কোর্স, সেহেতু আমি এখানে আপনাদেরকে ডাটাবেস দেখাচ্ছি না। আদারওয়াইজ আমি আপনাদেরকে এখানে ডাটাবেস কানেকশনটা দেখিয়ে দিতাম। আমি এখন ডামি কিছু ডাটা তৈরি করে নেব, ডামি ডাটা, নাথিং এলস, জাস্ট ডামি কিছু ডাটা। এখন ডামি ডাটা তৈরি করার জন্য আমি আপনাদেরকে আগে স্ট্রাকচারটা বুঝিয়ে দিই আমি কীভাবে কাজ করতেছি। দেখেন, এটা হচ্ছে আমাদের মেইন ডট ডাটার মধ্যে আমি একটা জাস্ট মেইন অ্যাপ নিয়েছি, আর এখানে হোমের মধ্যে হোম পেজ নামে একটা পেজকে ডিক্লেয়ার করে দিয়েছি। কিন্তু এই হোম পেজটা কিন্তু আবার এই পেজে নেই। এটা কোথায় আছে, এটা আমার লিভ ফোল্ডারের মধ্যে লেআউটস নামে একটা ফোল্ডার করলাম, সেখানে আমি হোম পেজ ডট ডার্ট নামে একটা পেজ তৈরি করলাম। আচ্ছা, আসেন, এখানে কিছুই নেই, এখানে জাস্ট সিম্পল একটা অ্যাপ বার আছে। আমি এটাকে স্টেটলেস রেখেছি। আমি এখন এটাকে রিমুভ করে দিব। রিমুভ করে দিয়ে আমি এটাকে স্টেটফুল নিব। স্টেটফুল নিয়ে আমি এখানে এটাকে বলবো যে হোম পেজ, সেম আমার আগের যে নামটা ছিল সেই নামটাই আমি আবার দিচ্ছি। ওকে, আচ্ছা, এইটা হচ্ছে আমাদের পেজ। এখন আমি এখানে এই যে অ্যাপ বারটা আছে এখানে আমি কিছু একটা লিখে দেবো। আপনারা সবাই জানেন যে কীভাবে অ্যাপ বার, কাস্টমাইজড অ্যাপ বার তৈরি করতে হয়। আমরা গত ভিডিওতে সেগুলো বলেছিলাম। আমি হচ্ছে ডিরেক্টলি এখানে বলে দিচ্ছি যে টেক্সট নিয়ে যে এটা আমরা শিখব লিস্ট ভিউ। ওকে, আমরা শিখবো আজকে ListView.builder। ওকে, আমি লিস্ট ভিউ লিখলাম। এখন আমি এটাকে সেভ দিচ্ছি। আমার এখানে চেঞ্জেসটা সেভ হয়ে গেছে। আচ্ছা, এইটা আমাদের চলে গেল অ্যাপ বারের কাজ। এখন আমাদের কাজ হচ্ছে বডি সেকশনের কাজ। কিন্তু বডিতে কি থাকবে, আমরা বডি সেকশনের কাজটা একটু পরে করব। তার আগে আমরা কিছু ডামি ডাটা তৈরি করে নিই। যে ডাটাটা কী করবে, আমাদের এই যে লিস্টে যে আমরা তৈরি করব, এই লিস্টের ডাটাটা এটা কোথা থেকে আসবে, এইখান থেকে আসবে। তাহলে আমরা একটা ডামি লিস্ট তৈরি করার জন্য আমি একটা লিস্ট ডিক্লেয়ার করতেছি। দেন এখানে আমি একটা ম্যাপ নিচ্ছি। ম্যাপের মধ্যে হচ্ছে আমি বলবো যে আমার ডাটা টাইপ হবে স্ট্রিং এবং ডাইনামিক, ডাইনামিক। দেন আমি এটার নাম দিচ্ছি যে মাই ডাটা ইকুয়াল এ অ্যারে। ওকে, তাহলে মাই ডাটা নামে আমার একটা কি থাকবে, এখন লিস্ট থাকবে। আচ্ছা, এখন আমরা কি করব, এখন আমরা পরবর্তী স্টেপে যাব। এই লিস্টের মধ্যে ডাটা কি থাকবে। এখন ডাটা থাকবে কি, আমি সেকেন্ড ব্র্যাকেট নিচ্ছি। এখন এখানে আমাদের ডাটা কি থাকবে, ডাটা আমি থাকবো চাচ্ছি আমি সর্বপ্রথম নেম নামে একটা ডাটা থাকবে আমার। নেম ইকুয়াল কী হবে, নেম ইকুয়াল আমি দিতে চাচ্ছি যে আমার নামই দিচ্ছি আমি তারেক নেম। আমরা কিছু ইউজারের ইনফরমেশন নিচ্ছি। দেন আমি একটা নাম্বার নিচ্ছি, নাম্বার। দেন আমি নাম্বারটা হচ্ছে স্ট্রিংয়ে নিয়ে নিব 01957
345431 ওকে আমি দুইটা নোট নিয়েছি এখন আমি আরেকটা নোট নিয়ে নিব নেম নিলাম নাম্বার নিলাম দেন আচ্ছা আমরা এখানে আর কিছু নিব না ওকে আমি নেম এবং নাম্বার নিয়েছি এখন আমি এটাকে কয়েকটা ডামি যেহেতু আমাদের এগুলো ডামি ডাটা সেহেতু এগুলো সিরিয়াসলি নেবেন না আমরা কয়েকটা কপি করে নিচ্ছি এটাকে 3 4 5 ওকে তাহলে আমাদের এখানে 5টা ডাটা আছে এখন আমি কিছু চেঞ্জ করে নিব তাহলে আমি এখানে এম তারেক বি তারেক নাম্বারগুলো সেম থাকুক পরবর্তীতে আপনারা যখন এগুলাতে এক্সিকিউশন করবেন তখন আপনারা চেঞ্জ করে ফেলিয়েন সি তারেক দেন আচ্ছা আমি ডি দেন ই ওকে ওকে এইটা হচ্ছে আমাদের ডামি ডাটা এগুলো আমাদের ডাটা জাস্ট আমরা নিজেরাই তৈরি করেছি এই ডাটাগুলো এখন এগুলো আমাদের ডামি ডাটা তৈরি করা শেষ এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে কি তৈরি করা এইটা এখানে কিন্তু একটা ডাটা না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে 5টা ডাটা এখন আপনি কিভাবে 5টা ডাটা এট এ টাইম আপনার অ্যাপে শো করবেন অথবা এখানে 5টা ডাটা আছে কিন্তু আপনার ডাটা এই 5টা ডাটা এখানে কম ডাটা সেই জন্য আমরা এটাকে কাউন্ট করতে পারতেছি কিন্তু যদি এমন হয় যে আমরা 5টা ডাটা না হয় আমাদের 5 লাখ ডাটা হচ্ছে তখন কি আলটিমেটলি আপনি কাউন্ট করতে পারবেন না সেই সমস্ত সিচুয়েশন আমরা কি করি আমরা লিস্ট ভিউ বিল্ডার নামে একটা উইজেট আছে আমরা সেটা ব্যবহার করি আচ্ছা সেই জন্য আমি ডিরেক্টলি বডি নিচ্ছি বডিতে আমি ডিরেক্টলি বলে দিব লিস্ট ভিউ ডট বিল্ডার লিস্ট ভিউ ডট বিল্ডারে আমাদের দুইটা আইটেম বা দুইটা প্যারামিটার রিকোয়ার্ড লাগবে একটা হচ্ছে আইটেম বিল্ডারটা আমি একটু পরে বলবো তার আগে যাবে হচ্ছে আইটেম কাউন্ট কেন লাগবে কারণ হচ্ছে এই লিস্ট ভিউ ডট বিল্ডারকে আপনি নোটিফাই করে দিতে হবে যে আপনার লিস্টে টোটাল কয়টা আইটেম আছে এখন এইখানে আমাদের 5টা আইটেম আছে আমরা ডিরেক্টলি চাইলে এইভাবে 5 লিখে দিতে পারি কিন্তু এইটা সলিউশন না এটা আপনাকে অনেক ঝামেলায় পোহাবে আপনি জানবেন না তো আপনার কাছে কয়টা ডাটা আছে সেই জন্য আমরা কি করব দেখেন আইটেম কাউন্ট আমরা কি দিয়ে দিব আমাদের ডাটাগুলো কোথায় আছে মাই ডাটাতে আছে তার মানে আমরা এখানে কি বলে দিব মাই 1 সেকেন্ড আমরা ডাটাগুলো ডিক্লেয়ার একটু ভুল জায়গায় করে ফেলছি আমাদেরকে বিল্ডার মেথডের আগে করতে হবে ওকে আমরা এটাকে এখানে নিয়ে আসবো এই যে ঠিক আছে ওকে এখন আমাদের কাজ হয়ে যাবে এখন আমরা এখানে কি বলবো মাই ডাটা ডট লেন্থ যখন দিয়ে দিবেন তখন আপনাকে আর গুণে বুঝাতে হবে না যে এখানে কয়টা আছে সেই নিজেই গুণে রাখবে যে এখানে এতগুলো ডাটা আছে আমাকে এটাকে এতবার এক্সিকিউশন করতে হবে এখন আপনার ডাটাবেজে যদি কন্টিনিউয়াসলি ডাটা চেঞ্জ হয় সেক্ষেত্রে আপনাকে আর টেনশন নিতে হবে না সে নিজে গুণে ফেলবে দেন আমাদের আরেকটা প্যারামিটার হচ্ছে আইটেম বিল্ডার মানে আইটেমটা বিল্ড করবে কাকে নিয়ে এখন আইটেম বিল্ডার সবসময় আমাদের কাছে দুইটা প্যারামিটার চায় একটা হচ্ছে কনটেক্সট আর একটা হচ্ছে পজিশন বা ইন্ডেক্স এখন আমরা কি করব সেটার জন্য আমরা সবসময় এইভাবে আপনি যদি শর্টকাট শিখতে চান তাহলে আপনি এখানে ডিরেক্টলি কনটেক্সটটা পাস করে দিতে পারেন সাথে আপনি ইন্ডেক্স নামক ইন্ডেক্সে কি থাকবে আপনি কততম আইটেমে আছেন সেইটা বলে দিবে এই ইন্ডেক্সের কাছে আপনারা যদি এভাবে ভালো না লাগে আপনাদের কাছে এভাবে লিখতে পারেন এটা জাস্ট একটা প্যারামিটার লাগবে আর কিছুই না POSITION পজিশন আমরা আর কিচ্ছু লিখতেছি না এভাবে লিখলেও চলবে এখন আসেন তাহলে আমাদের কাজ শেষ লিস্ট ভিউ ডট বিল্ডারের মধ্যে দুইটা প্যারামিটার যাবে একটা আইটেম কাউন্ট একটা আইটেম বিল্ডার দেন হচ্ছে আপনি এখানে আইটেম বিল্ডারের মধ্যে যেভাবেই বুঝলেন একটা যাবে ইন্টিজার আর একটা যাবে যে কোনো একটা ব্ল্যাঙ্ক প্যারামিটার এখন আমাদের কি হবে আমাদের এখানে যেটা লাগবে সেটা হচ্ছে আমরা একটা ভিউকে রিটার্ন করতে হবে আপনারা জানেন যে এতক্ষণ ছিলাম আমরা মেথডের মধ্যে এখন আমাদের একটা ভিউতে আমাদের যে ডাটাগুলো ইউজারিং আমরা কীভাবে দেখাবো এখন ভিউকে রিটার্ন করার জন্য আমি রিটার্ন লিস্ট স্টাইল নামক একটা উইজেট আছে আমরা সেটাকে রিটার্ন করালাম এখন লিস্ট স্টাইলের প্রপার্টিগুলো কী লিস্ট স্টাইলের একটা কমন প্রপার্টি হচ্ছে টাইটেলের মধ্যে আমরা কি দিতে যাচ্ছি টাইটেলের মধ্যে আমরা একটা ইউজারের নাম শো করতে যাচ্ছি এখন সেটা কিভাবে শো করব আমাদের ডাটাগুলো কার কাছে আছে ডাটাগুলো আছে হচ্ছে মাই ডাটার কাছে মাই ডাটা দেন আপনি কিন্তু এখানে কতবার লিখবেন এটার জন্য এখানে যে আপনার 5টা ডাটা আছে আপনি কি 5বার এই রিটার্ন লাইফস্টাইল এটা লিখবেন না আপনি লিখবেন একবার এখন এই মেশিনটা এইটাকে 5 টাইমস এক্সিকিউট করবে 5 টাইমস লুপটা চালাবে এখন 5 টাইমস লুপটা চালানোর জন্য তাকে আগে বুঝিয়ে দিতে হবে যে সে কোন পজিশনে আছে বা কোন পজিশন সে অলরেডি তৈরি করে ফেলছে সেই জন্য আমাদেরকে এই পাস করে দিতে হবে এই পজিশনটা তার মানে আমরা এখানে পাস করে দিচ্ছি কি পজিশন তারপরে ডট দিব ডট দিয়ে আমরা
এভাবে বের করব। এখন আমাদের এখানে কি ছিল, আমাদের এখানে নোট ছিল নেম। এই নেমটা কোথা থেকে আসছে, এই নেমটা হচ্ছে দেখেন এই যে আপনার এখানে আপনি ডিক্লেয়ার করছেন নোট কি নেম ইকুয়াল এন্টারেক নাম্বার, তাহলে আমরা কি দিলাম, আমরা নেম দিলাম। এখন যদি আপনি সেভ করেন এটাকে তাহলে দেখেন আপনার এখানে বিল্ড হয়ে গেছে। আপনার এখানে ডাটা কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা। এখন আসেন আপনি নেমটা বের করছেন কিন্তু আপনার তো নাম্বারটাও বের করা উচিত, তাহলে নাম্বারটা কীভাবে বের করবেন, আমরা জানি লিস্ট স্টাইলে সাবটাইটেল নামে একটা প্রপার্টি আছে। দেন এইখানে সাবটাইটেলের মধ্যে আমরা অলসো টেক্সট নিয়ে নিচ্ছি, টেক্সট নিয়ে এখন আমাদের নাম্বারটা বের করতে হবে। নাম্বারটা কীভাবে বের করব, মাই ডাটা অফ পজিশন অফ, এখানে আমরা কী বলবো, নাম্বারটা বলে দেবো যে নাম্বারটা তুমি নিয়ে আসো আমাদেরকে দেখাও। এখন যখন সেভ দিবেন তখন দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু সে কী করতেছে, নাম্বারটাও নিয়ে আসতেছে। এখন আসেন এখানে ডাটা কয়টা, এখানে ডাটা হচ্ছে 5টা। এখন আপনি যদি ডাটা বাড়ান তাহলে কিন্তু সে অটোমেটিক্যালি এখান থেকে ডাটা আপনার কষ্ট করে আর এইগুলোতে হাত দিতে হবে না, আপনি জাস্ট এখান থেকে ডাটা বাড়ান। সাপোজ আমি এখানে যা আছে এগুলোকে আবার কপি করতেছি। আচ্ছা, এটা না আসার অন্যতম একটা কারণ হচ্ছে কারণ আমাদের এই লিস্ট, এই যে লিস্টটা সেটা একটা স্ট্যাটিক লিস্ট। এটা আমাদের এখানে কোনো আমরা ফিউচার বা হচ্ছে কোনো স্ট্রিম ফাংশন নেই, সেই কারণে এটা অ্যাসিনক্রোনাইজ হচ্ছে না, এটা স্ট্যাটিক একটা ডাটা হয়ে যাচ্ছে। সেই কারণে আমরা যখন এটাকে রিস্টার্ট দিব তখন হয়তো আমাদের ডাটাগুলো সাথে সাথেই বিল্ড হবে। একটু সময় দিন, আমি একটু রিস্টার্ট দিয়ে দিচ্ছি। ওকে, এই যে দেখেন আমাদের যে প্রত্যেকটা ডাটা কিন্তু এখন চলে আসছে। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের ListView.builder বা লিস্ট অফ ডাটা কীভাবে আপনার অ্যাপে শো করাতে চাচ্ছেন, এইটা ছিল এটার প্রসিডিউর। তো সবাই ভালো থাকবেন। আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখব হচ্ছে GridView.builder নামে আমরা কিছু একটা দেখব। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন।